আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় মালয়েশিয়ান প্রবাসী ভাইরা, আপনারা দেখছেন আর এম মিডিয়া টিভি। আমি আছি আপনাদের সাথে মোহাম্মদ জামিল হোসেন। দর্শক, বিগত 2 সপ্তাহ আমি আপনাদেরকে বিমান টিকিটের কোনো আপডেট জানাতে পারি নাই। আমি একটু অসুস্থ থাকার কারণে আপনাদেরকে কোনো ভিডিও দিতে পারি নাই। তো এই জন্য আমি দুঃখিত। আল্লাহ রহমতে এখন আবার একটু সুস্থ হয়েছি। এখন থেকে আবার নিয়মিত আপনাদেরকে বিমান টিকিটের আপডেট এবং স্বর্ণের দামের আপডেটগুলি জানানোর চেষ্টা করব। তো দর্শক, অনেকে আমাকে বলতেছেন যে জামিল ভাই, আপনি কি দেশে চলে গেছেন নাকি আপনার কোনো আপডেট পাই না। না, আমি দেশে যাই নাই, আমি একটু অসুস্থ ছিলাম, যার কারণে আমি আপনাদেরকে কোনো আপডেট দিতে পারি না। তা এখন থেকে আমি আবার নিয়মিত আপনাদেরকে আপডেটগুলি দেওয়ার চেষ্টা করব। তা সর্বপ্রথমে আমি আজকে আপনাদেরকে বলে রাখি, ঢাকা থেকে কুয়ালালামপুরের যে টিকিটগুলো সেগুলো দিয়ে আজকের ভিডিওটি শুরু করব। অনেকে আমাকে বলতেছেন যে জামিল ভাই, আমরা এই মাসের ভিতরে মানে এই ফেব্রুয়ারির আজকে 21 তারিখ, অনেকে চাইতেছেন যে 26, 27 তারিখ, 28 তারিখে ঢাকা থেকে কুয়ালালামপুরে আসবেন, অথবা মার্চের 1, 2 তারিখ এই ডেটের ভিতরে আপনারা ঢাকা থেকে কুয়ালালামপুরে আসতে চান। তা যারা এই ডেটগুলোর ভিতরে ঢাকা থেকে কুয়ালালামপুরে আসতে চান, এই ডেটের ভিতরে টিকিটগুলোর দাম যে এত পরিমাণ বেশি যে আমরা আপনাদেরকে যদি সেই রেটগুলা বলি যে এই ডেটে এত টাকা টিকিটের দাম, তখনই আপনারা আমাদেরকে প্রশ্ন করেন, ভাই আমরা বাংলাদেশের গভর্নমেন্টের কাছ থেকে শুনতেছি যে ঢাকা থেকে কুয়ালালামপুরে যাওয়ার টিকিটের দাম কমানো হয়েছে, কিন্তু আপনারা এখন বলতেছেন আরো বেশি। তার কারণটা কি? এর কারণটা কি আসলে আমি ওই বিষয় নিয়ে কোনো আলোচনা করতে চাই না। আমার ব্যবসার নিয়ম, যখন যেরকম টিকিটের দাম থাকবে আমি সেই রেটটাই আপনাদেরকে বলে দেব। যদি আপনাদের মনোপুত হয় তাহলে আপনারা আমার কাছ থেকে টিকিট নিতে পারেন, আর তা না হলে আপনারা আরও 10 জায়গায় যাচাই করে দেখবেন। যদি আমার থেকে কমে কোথাও আপনারা টিকিট পান, সেখান থেকে আপনারা টিকিট নেবেন, এতে আমার কোনো দুঃখ নাই। কিন্তু আপনারা যে সমস্ত কমেন্টগুলো মাঝে মধ্যে করেন, যে সমস্ত মেসেজগুলো আমাদেরকে মাঝে মধ্যে দেন, সে সমস্ত মেসেজগুলা আদৌ দেয়া ঠিক কিনা আমি তা জানি না, কিন্তু আপনারা অনেকে মুখ খারাপ করে গালি দিয়েও আমাদেরকে মেসেজগুলো দিতেছেন। তো যদি বিমান টিকিটের দাম যদি কম না থাকে, আপনারা আমার কাছে হাজার চেষ্টা করলে, হাজার কান্নাকাটি করলেও কি আমার নিজের পকেটের টাকা দিয়ে তো আপনাদেরকে টিকিট দেওয়া আমার দ্বারা সম্ভব না। আমি যখন যেই দামে টিকিটগুলো আমরা কিনবো এয়ারলাইন্স থেকে, সেই দামে আপনাদেরকে আমরা টিকিটগুলো দিতে পারবো। তা এজন্য আমি আপনাদেরকে বলে রাখবো, আপনারা মিনিমাম ঢাকা থেকে আসার টিকিটগুলো 1 মাস আগে আপনারা টিকিটগুলো কিনবেন। যেমন আজকে ফেব্রুয়ারির 21 তারিখ, আপনারা যদি এই ফেব্রুয়ারি মাসের 28 তারিখের আগে কেউ যদি বাংলাদেশ থেকে মালয়েশিয়াতে আসতে চান, এই টিকিটগুলো বর্তমানে সর্বনিম্ন 1600 রিঙ্গিত, 1600, 1700, 1800, 2000 রিঙ্গিত পর্যন্ত সিঙ্গেল টিকিটের দাম। মার্চ মাসে আসলে মার্চ মাসের 2, 4 তারিখ, 5 তারিখ, 7 তারিখ এই সমস্ত ডেটে যদি আপনারা আসতে চান, সেই টিকিটগুলো আপনারা এখন যদি কিনে রাখেন, তাও আপনারা 1200, 1300, 1400 রিঙ্গিত, 1500 রিঙ্গিত এর ভিতরে আপনারা ঢাকা থেকে কুয়ালালামপুরের সিঙ্গেল টিকিটগুলো নিতে পারবেন। হ্যাঁ, এখনও কম দামের টিকিট আছে, এখনও কম দামের টিকিট আছে। সেগুলি আপনারা যদি এখন কিনে রাখবেন, আসবেন আপনারা মার্চের 10 তারিখের পরে। 10 তারিখ, 12 তারিখ, 15 তারিখ, 20 তারিখ এই সমস্ত ডেটে যদি আপনারা ঢাকা থেকে কুয়ালালামপুরে আসেন, এই টিকিটগুলা এখনও আমাদের কাছে 950 রিঙ্গিত থেকে শুরু করে 1050 রিঙ্গিত এর ভিতরে কিন্তু আপনারা বিভিন্ন এয়ারলাইন্সের টিকিটগুলো পেয়ে যাবেন। তবে টিকিটগুলো আপনাদের এখন কিনে রাখতে হবে, মানে মিনিমাম 20 থেকে 25 দিন আগে যদি আপনারা টিকিটগুলো কিনে রাখেন, তাহলে কিন্তু আপনারা এই অফারের টিকিটগুলো পাবেন। কিন্তু আপনারা চাইতেছেন যে আমি এখন ভিডিওটি করতেছি, আমি আপনাদেরকে বলতেছি যে মার্চ মাসের 10 তারিখের পরে আপনারা কম দামের টিকিটগুলো পাবেন। আপনি মার্চ মাসের 10 তারিখে এসে যদি আমার সাথে যোগাযোগ করেন, বা আমি 12 তারিখের টিকিট নিব, তখন আমি আপনাদেরকে কিভাবে দিব এই টিকিটগুলো? এগুলো বুঝতে হবে। আর আমার প্রত্যেকটা ভিডিওতে আপনারা দেখবেন, যদি আপনি টিকটক থেকেও যদি আমার ভিডিওটা দেখেন, ভিডিওর উপরে দেখবেন যে আমি কত তারিখে ভিডিওটি আপলোড দিয়েছি সেই ডেটটা দেওয়া থাকে। দেখবেন যে কয় মাস আগের ভিডিওটা দেখতেছি আমি। অনেকে বলতেছেন, এই যে আজকে সকালবেলাও একজন আমাকে ভয়েস করে বলতেছেন যে ভাই, আপনি বলছেন ফেব্রুয়ারি মাসের 20 তারিখ থেকে মার্চের 10 তারিখ পর্যন্ত এর ভিতরে 20 কেজি বুকিং, হাতে 7 কেজি টিকিটগুলো আছে অনলি 450 রিঙ্গিত, আমার ওই টিকিটগুলোর দরকার। কিন্তু ওই ভিডিওটা মিনিমাম 1 মাস 1.5 মাস আগে ছাড়া ছিল ওই অনলাইনে। সেই ভিডিওটি আপনি আজকে দেখে আজকে যদি আপনি আমাকে বলেন যে ভাই আমার কালকের টিকিটটা দিতে হবে, তাহলে আমি কিভাবে আপনাদেরকে এই টিকিটগুলো দেব?
আর বর্তমানে যে 20 কেজি বুকিং হাতে 7 কেজি যে টিকিটগুলো ছিল, ঈদের আগের এই টিকিটগুলো সম্পূর্ণ টিকিটগুলো শেষ। হ্যাঁ, এখনো আছে শুধু নন ব্যাগেজ যেগুলা, শুধু হ্যান্ড ক্যারিতে আপনারা 7 কেজি মাল নিতে পারবেন, বুকিংয়ে কোনো মাল পাবেন না। নন ব্যাগেজের যে টিকিটগুলো আছে সেগুলো এখনও আপনারা মার্চের 10-12 তারিখ, 15 তারিখ, 16 তারিখ এই সমস্ত ডেটে আমাদের কাছ থেকে নিতে পারবেন। অনলি 370 রিঙ্গিট পড়বে। এখনও আপনারা ওই টিকিটগুলো নিতে পারবেন অনলি 370 রিঙ্গিট। কিন্তু 20 কেজি বুকিং হাতে 7 কেজি যে টিকিটগুলো ওইগুলো আপাতত সোল্ড আউট, এখন আর নাই। এখন সেই সেম একই বাংলাদেশ বিমানের টিকিট যদি আপনারা মার্চের 15 তারিখ, 20 তারিখের দিকে যদি আপনারা নিতে চান, সেই টিকিটগুলো আপনাদেরকে 1000 থেকে শুরু করে 1400 রিঙ্গিট দিয়ে আপনাদেরকে সিঙ্গেল টিকিট নিতে হবে। হ্যাঁ, কিন্তু ওই টিকিটগুলোর সাথে আবার বুকিং 35 কেজি হাতে 7 কেজি মাল অ্যাড করা আছে। এখন আর সেই 20 কেজি বুকিং হাতে 7 কেজির ওই টিকিটগুলো নাই, ওইগুলো শেষ। হ্যাঁ, মার্চ মাসের 20 তারিখের পর থেকে মার্চের 30 তারিখ পর্যন্ত এই ডেটের যে টিকিটগুলোর যেই পরিমাণ দাম এখনই আছে, জানি না সামনে আরও 15 দিন গেলে, আরও 10 দিন গেলে এই টিকিটগুলোর দাম কত আসবে আমরা ধারণা করতে পারতেছি না এখনো পর্যন্ত। বর্তমানেও যদি আপনারা ইউএস বাংলা এবং বাংলাদেশ বিমানের টিকিটগুলো নিতে চান, যে মার্চের 20 তারিখের পর থেকে মার্চের 30 তারিখ পর্যন্ত এই ডেটে কেউ সিঙ্গেল টিকিট নিয়ে যদি কুয়ালালামপুর থেকে ঢাকা যেতে চান, সেই টিকিটগুলো আপনাদেরকে 1250 রিঙ্গিট থেকে শুরু করে 1300 রিঙ্গিটের ভিতরে আপনাদেরকে নিতে হবে এখন নিলেও। আর আজ থেকে আরও 1 মাস আগে কিন্তু এই টিকিটগুলাই আমরা আপনাদেরকে বলেছিলাম অনলি 480 রিঙ্গিট, 490 রিঙ্গিট, 500 রিঙ্গিটের ভিতরে ইউএস বাংলা সিঙ্গেল টিকিটগুলো ছিল। কিন্তু তখন আপনারা এই টিকিটগুলো নেন নাই, এখন আসছেন সেই টিকিটগুলো নিতে, কিন্তু তার 3 গুণ দাম এখন বেশি। আশা করি আপনারা বুঝতে পারছেন। আর আপ ডাউন টিকিট যারা বলতেছেন যে ভাই আমরা আপ ডাউন টিকিট নিব, মার্চের 15 তারিখ, 20 তারিখ অথবা 25 তারিখের ভিতরে আমরা দেশে যাব, আসবো 3 মাস পরে, এই টিকিটগুলো আপনাদের বুঝতে হবে মার্চের 15-16 তারিখ, 20 তারিখ, 25 তারিখে যদি যান, এটা একদম রোজার ঈদের আগ মুহূর্তে আপনাদের যাওয়ার ডেটটা। আর যদি আপনি 3 মাস পরে আবার আসেন, সেটা কিন্তু আবার কুরবানির ঈদের 1 সপ্তাহ 10 দিন পরেই কিন্তু আপনার আসার ডেট। যার কারণে এই টিকিটগুলোর দাম আপনারা যদি এখন নিতে চান 2200, 2000, 2100, 2300, 2400 রিঙ্গিট এই ধরনের দাম পড়বে আপনাদের আপ ডাউন টিকিটের, যেগুলি বিগত 1 মাস আগে আপনারা এই মার্চের 20-25 তারিখের টিকিটগুলো আমরা কিন্তু আপনাদেরকে অনেক ভিডিও করেছি, হাজার হাজার ভিডিও করেছি, যে আপনারা এখন যদি কিনে রাখেন ঈদের আগে যাবেন, রোজার ঈদের আগে যাবেন, কুরবানির ঈদের পরে আসবেন, সেই টিকিটগুলো 1250 রিঙ্গিট, 1200 রিঙ্গিট, 1300 রিঙ্গিট এর ভিতরেই কিন্তু আপ ডাউন টিকিটগুলো ছিল। সেখানে আজকে 1 মাসের ব্যবধানে 1 মাস পরে এসে সেই টিকিটগুলো পার টিকিটে প্রায় 1000 রিঙ্গিট করে টিকিটের দাম বৃদ্ধি। কিন্তু এখনও যেই দামটি আছে এটা যে আপনাদের আরও 15 দিন থাকবে সেটাও কিন্তু আমরা আপনাদেরকে শিওর দিয়ে বলতে পারতেছি না। তবে চেষ্টা করবেন যত আগে পারেন টিকিটগুলো কিনে রাখবেন। হ্যাঁ, এবার আসি, অনেকে বলতেছেন যে ভাই আমরা ঈদের আগে যেহেতু টিকিটের দাম বেশি, ঈদের পরে আমরা যাব, এপ্রিলের 5-7 তারিখ, 10 তারিখে আমরা যাব, 3 মাস, 3.5 মাস, 4 মাস এই ধরনের ছুটি। তা এইগুলাও কিন্তু আজ থেকে 10 দিন আগেও এই টিকিটগুলাও 1200 রিঙ্গিটে ছিল। বর্তমানে এই টিকিটগুলো নিতে গেলেও আপনাদের 1450, 1500 রিঙ্গিট এরকম দিয়ে নিতে হবে। হ্যাঁ, এখনও যদি আপনারা 1450 থেকে 1500 রিঙ্গিট, 1400 রিঙ্গিট এর ভিতরে যদি আপনারা এই টিকিটগুলো পান, হয়তো আর 10 দিন পরে আবার এই টিকিটগুলো আপনাদেরকে 1800 থেকে 2000 রিঙ্গিট দিয়ে নেওয়া লাগবে। তাই সবসময় চেষ্টা করবেন মিনিমাম 1.5 মাস 2 মাস আগে আপ ডাউন টিকিট যদি কেউ নিতে চান, 1-1.5 মাস 2 মাস আগে টিকিটগুলো কিনে রাখবেন। আর যদি ঢাকা থেকে কুয়ালালামপুরে আসার সিঙ্গেল টিকিট নিতে চান, মানে আপনি আগে সিঙ্গেল টিকিট কেটে ঢাকায় গেছেন, এখন আবার ঢাকা থেকে কুয়ালালামপুরে সিঙ্গেল টিকিটগুলি নিতে চাইতেছেন, তাহলে মিনিমাম 25 দিন থেকে 1 মাস আগে আপনি আসার টিকিটটা কিনে রাখবেন, তাহলে একটু কম দামের ভিতরে কিনতে পারবেন। অনেকে এর আগেই সিঙ্গেল টিকিট নিয়ে গেছেন, কিন্তু এখন আপনারা আমাদেরকে ভয়েস করতেছেন যে জামিল ভাই আপনি তো বলেন যে প্রত্যেকটা ভিডিওতে যে মিনিমাম 1-1.5 মাস 2 মাস আগে টিকিটগুলো কিনে রাখলে ঢাকা থেকে কুয়ালালামপুরের টিকিটগুলো কম দামে পাওয়া যায়। আমরা এপ্রিলের 5-7 তারিখ, 10 তারিখে আমরা ঢাকা থেকে কুয়ালালামপুরে আসবো, মানে ঈদের পরের টিকিটগুলা।
হ্যাঁ, ঈদের পরের টিকিটগুলো এখনো আপনারা 1200, 1250 রিঙ্গিট, 1300 রিঙ্গিট এর ভিতরে নিতে পারবেন। কিন্তু যদি এই টিকিটগুলো যদি আপনারা ঈদের পর মুহূর্তে কিনতে চান, তখন কিন্তু আবার এই 2200 রিঙ্গিট দিয়ে আপনাদেরকে ঢাকা থেকে কুয়ালালামপুরের সিঙ্গেল টিকিটগুলো কিনতে হবে। আপনি একটা জিনিস বুঝতে হবে, আপনি একটা বিজনেস করবেন, সেই বিজনেসে যদি আপনি আজকে 5000 টাকা পুঁজি খাটান, কালকে দেখবেন যে সেটাতে 6000 টাকা আপনার আসবে। তার মানে আপনার 1000 টাকা লাভ আসবে। এখন আপনি যদি 1 মাস 1.5 মাস আগে, 1.5 মাস অথবা 2 মাস আগে যদি আপনি একটা টিকিট কিনে রাখেন, সেই টিকিটটা আপনার এখন আপনি কিনতে পারতেছেন যে টিকিটটা 1200 রিঙ্গিট, সেই টিকিটটা আরও 15 দিন 20 দিন পরে যদি আপনি দেখছেন যে এই 1200 টাকা আপনি এখন পুঁজি দিয়ে রাখছেন, 15-20 দিন পরে এই টিকিটটার দাম যদি 2000 হয়, তাহলে আপনার এখানে বুঝতে হবে যে আপনার 800 রিঙ্গিট লাভ হয়েছে। সেম ব্যবসার সিস্টেম। এজন্য আমি আপনাদেরকে বলবো, অনেকে বলেন যে ভাই আমার সময় সময় তো কিনবো, আমি এখানে আগে আগে কিনে রাখবো। নিতান্ত সেটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার। আপনি যদি টাইম মতো কিনে যদি আসতে পারেন, একটু রেট বেশি হলেও যদি আপনি আসতে পারেন, সেটা নিতান্ত আপনার ব্যক্তিগত ব্যাপার। তবে আপনি যদি লো প্রাইজে টিকিট নিতে চান, তাহলে ঈদের পরের টিকিটগুলা যারা ঢাকা থেকে কুয়ালালামপুরে আসবেন, আপনারা এখনই সেই টিকিটগুলা কিনে রাখতে পারেন। আমাদের সাথে যোগাযোগ করবেন কিভাবে? আমাদের সাথে যোগাযোগ করার অপশন আমাদের স্ক্রিনে যে নাম্বারটি দেওয়া আছে, 2টি নাম্বার দেওয়া আছে। আমাদের 2টা অফিস, একটা শাহ আলম সেকশন 32-এ এবং আরও একটা সুবাংজায়াতে। আমাদের 2টা অফিসের নাম্বারে আমাদের স্ক্রিনে দেওয়া আছে। আর যদি আপনি টিকটক থেকে দেখেন, তাহলে আমার প্রোফাইলের ভিতরে দেখবেন যে 2টা নাম্বারই দেওয়া আছে। একটা নাম্বার লাস্টে 67, আরেকটা নাম্বার লাস্টে 26। এই 2টি নাম্বার ব্যতীত অন্য কেউ যদি আপনাদের সাথে প্রতারণা করে আপনাদের কাছ থেকে টাকা নেয়, এই দায়িত্ব আমাদের নয়। অবশ্যই আপনারা দেখে নেবেন। আমার ইউটিউব থেকে যদি আপনি ভিডিওটি দেখেন, তাহলে আপনি আমার স্ক্রিনে এই নাম্বারটি পাবেন। এই নাম্বারে যোগাযোগ করবেন, যোগাযোগ করে আপনারা আমাদের কাছ থেকে টিকিটগুলো সংগ্রহ করতে পারবেন। হ্যাঁ, টাকা দেওয়ার ক্ষেত্রে অনেকে বলেন যে ভাই আপনি কি, আমরা যদি বাংলাদেশে টাকা দিই, সেই সিস্টেমটা আপনাদের কাছে আছে কিনা? হ্যাঁ, আপনি বাংলাদেশেও টাকা দিতে পারবেন, মালয়েশিয়াতেও রিঙ্গিট দিতে পারবেন। আপনি সব জায়গাতেই টাকা দিয়ে আমাদের কাছ থেকে টিকিটগুলো নিতে পারবেন। আপনি বাংলাদেশে আছেন, আপনি এখন আমার কাছ থেকে টিকিট নেবেন, আপনি আমার অ্যাকাউন্টে টাকাটা দিয়ে টাকার রিসিট এবং পাসপোর্টের ফটোকপিটা আপনি দিবেন। আমরা টিকিট কমপ্লিট করে পিডিএফ ফাইল করে আপনার হোয়াটসঅ্যাপে আমরা পিডিএফ ফাইলটি দিয়ে দিব। আপনি যে কোনো একটা ফটোকপির দোকান থেকে এই টিকিটটা প্রিন্ট করে আপনি সুন্দর মতো প্রিন্ট করে চলে আসতে পারবেন। আর লাস্ট আরও একটা কথা আপনাদেরকে বলে দিই, সবসময়ের জন্য আপনি শুধু আমার কাছ থেকে না, আপনি যার কাছ থেকেই টিকিট কিনবেন, সবসময়ের জন্য একটা জিনিস মনে রাখবেন, আপনি ফ্লাইটের একদিন আগে এজেন্সির সঙ্গে যোগাযোগ করবেন যে ভাই আমার টিকিটটা টাইম ঠিক আছে কিনা একটু চেক করে দেন। এবং আসারও একদিন আগে আপনি টিকিটটা আপনার যে এজেন্সি থেকে আপনি টিকিটটা কিনেন, সেখানে আপনারা একটু যোগাযোগ করবেন। কারণ অনেক সময় ফ্লাইটের টাইমগুলো চেঞ্জ হয়, শিডিউল চেঞ্জ হলে আপনার জানা আছে আপনার ফ্লাইট আছে রাত 10টায়, আপনি আসতেছেন সন্ধ্যা 7টার সময়, যে আমি সন্ধ্যা 7টায় এয়ারপোর্টে ঢুকবো, রাত 10টায় আমার ফ্লাইট, কিন্তু কোনো কারণবশত ওই ফ্লাইটটা সন্ধ্যা 7টায় করা হয়ে গেছে, অলরেডি চেঞ্জ হয়ে গেছে। তখন আপনি সন্ধ্যা 7টার সময় এসে দেখবেন যে আপনার ফ্লাইট অলরেডি চলে গেছে, আপনি ফ্লাইট মিস করছেন। ওই ক্ষেত্রে আপনার অনেক টাকা জরিমানা দিয়ে আবার নতুন করে টিকিট কাটা লাগবে। না হলে ওই টিকিটটাকে যদি আপনি রিইস্যু করে আপনার মিস ফ্লাইট হিসাবে যদি আপনি রিইস্যু করতে চান, অনেক টাকা জরিমানা দিয়ে আপনার আসা লাগবে। আশা করি আপনারা বুঝতে পারছেন। তো দর্শক, আজকের ভিডিওটি এই পর্যন্তই। যদি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগে তাহলে একটি লাইক দিবেন। আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে নিচ থেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। টিকটক থেকে দেখে থাকলে আইডিটি ফলো দিয়ে রাখবেন, ফেসবুক থেকে দেখলে ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন, নিয়মিত মালয়েশিয়ার স্বর্ণ দামের আপডেট এবং বিমান টিকিটের আপডেটগুলি সবার আগে পাওয়ার জন্য। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজ এই পর্যন্তই, দেখা হবে আগামী ভিডিওতে। আল্লাহ হাফেজ।